হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল আরেকটা গুড নিউজ, নতুন আরেকটা চাকরির খবর আমরা তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। মনে রাখবে, খুবই সেফ অ্যান্ড সিকিউর চাকরি, আর স্যালারি অ্যাসপেক্টসও কিন্তু খুব ভালো। ঠিক আছে, টোটাল পোস্ট এখানে আছে 26, টোটাল 26টি পোস্টে ত্রিপুরা গ্রাম উন্নয়ন দপ্তর বা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে যেই অর্গানাইজেশনটা কাজ করছে, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বা টিআরএলএম, ওনাদের তরফ থেকে ডাইরেক্ট রিক্রুটমেন্টের আরেকটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। ভেরি ভেরি গুড নিউজ, তোমরা সবাই কিন্তু অ্যাপ্লাই করবে। ভেরি সেফ অ্যান্ড সিকিউর জব। ঠিক আছে, আমরা পুরো ডিটেলসটা এই ভিডিওতে তোমাদের বলে দেবো। কোয়ালিফিকেশন কি লাগবে, এইজ ক্রাইটেরিয়া কি, কিভাবে অ্যাপ্লাই করবে, পোস্ট ওয়াইজ ডিটেলস, কি করে সিলেকশন প্রসেস হবে, সব কিছু আমরা বলে দেবো। তোমরা কিন্তু একটু ধৈর্য ধরে শুনবে। মনে রাখবে, পোস্টিং কিন্তু হবে বিভিন্ন যে ব্লক অফিসগুলো আছে, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে যে ব্লক অফিসগুলো আছে ওইগুলোর আন্ডারে কিন্তু তোমাদের পোস্টিং হবে। ঠিক আছে, ইউ হ্যাভ টু মেইনলি ওয়ার্ক উইথ দ্য সেলফ হেল্প গ্রুপ বাই এসএইচজি ওমেন। ঠিক আছে, ফর দ্য আপলিফটমেন্ট অফ দ্যাট কমিউনিটি। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই চাকরিটা তোমাদের কাউর যাতে মিস না হয়, আমরা কিন্তু পুরো ডিটেলসটা এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির আপডেটেড জেনুইন ইনফরমেশন লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত জিনিস নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে ছোট্ট একটু তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, বেশি সময় নেব না। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, তারপর তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারপর নবোদয়া বিদ্যালয় সমিতি, সফেদ, টিআরএলএম, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট টপিক ওয়াইজ নোটস। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এই দেখো, এই সেই চাকরির বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে, এটার অ্যাড নাম্বার হচ্ছে জব অ্যাডভার্টাইজমেন্ট নং 01/2024, মানে 2024-এর ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের মানে টিআরএলএম এর ওনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট। মনে রাখবে, কিছুদিন আগে কিন্তু ওনারা কিন্তু আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি বের করেছিলেন, যেটাতে আমরাই বলেছিলাম টোটাল পোস্ট ছিল 37টা, 37 পোস্ট। কিন্তু মনে রাখবে, ওই 37টা পোস্ট কিন্তু ওনারা রিক্রুটমেন্ট করছিলেন জিম ভেঞ্চার্স নামক এক মানে রিক্রুটমেন্ট এজেন্সি বা কোম্পানিকে দিয়ে। ওটা আলাদা, এটা কিন্তু আলাদা, এটা সম্পূর্ণ আলাদা। এটার নোটিফিকেশন বেরিয়েছে এর মধ্যেই। ঠিক আছে, অ্যাপ্লিকেশন এখন চলছে। আর যেটা আগে বলেছিলাম কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে যেটা বলেছিলাম যেখানে 37 পোস্ট ছিল, ওটা আলাদা। ওটার অলরেডি অ্যাপ্লিকেশন 25 জুনে কিন্তু ওভার। এটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, কোনো এজেন্সির মাধ্যমে না, ডাইরেক্টলি ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের তরফ থেকে কিন্তু ওনারা রিক্রুটমেন্ট কিন্তু করছেন। ঠিক আছে, দেখো এটা কোনখান থেকে বেরিয়েছে। দিস ইজ ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, জব অ্যাডভার্টাইজমেন্ট নং 2024-এর 1 নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড ইন্ডিয়ান ন্যাশনালস ফর রিক্রুটমেন্ট টু দ্য ফলোইং পোস্টস অফ ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন ফর ইমপ্লিমেন্টেশন অফ দীনদয়াল অন্ত্যোদয়া যোজনা, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন ডে এনআরএলএম। ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন যেটা মেইনলি রুরাল এরিয়াসকে আপলিফট, রুরাল এরিয়াসের মানুষদেরকে ফাইন্যান্সিয়ালি সোশিয়ালি আপলিফট করার জন্য মেইনলি কাজ করে, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট, বা তোমরা বলতে পারো একটা মানে ফ্ল্যাগশিপ স্কিম। ওটার পার্টি কিন্তু হচ্ছে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। ঠিক আছে, সো মেইনলি তোমাদের গ্রামীণ এলাকায় পোস্টিং হবে। ঠিক আছে, গ্রামীণ এলাকায় পোস্টিং হবে। আর ওখানের বিভিন্ন যে সেলফ হেল্প গ্রুপ
গ্রুপের মাধ্যমে গ্রামীণ এলাকার মহিলাদেরকে আপলিফট করে ওনাদের ফাইন্যান্সিয়ালি, সোশিয়ালি, ঠিক আছে, সমস্তভাবে ওনাদেরকে আপলিফট করতে তোমরা কিন্তু কাজ করবে, ঠিক আছে। তার জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু এই মিশনটা কিন্তু ওনারা ইমপ্লিমেন্ট করছেন সমস্ত গ্রামীণ এলাকায় ত্রিপুরার। সো এটা থেকেই বেরিয়েছে ভেরি ভেরি গুড অপরচুনিটি। চলো আমরা এবার দেখে নেই কি কি পোস্ট আছে। প্রথম পোস্ট হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার প্রকিউরমেন্ট, টোটাল একটা পোস্ট। এই একটা পোস্ট জেনারেলদের জন্য রিজার্ভ, মান্থলি রিমিউনারেশন অ্যাট এন্ট্রি লেভেল, ঠিক আছে। তোমাদের মানে যখন তোমরা এন্ট্রি নেবে তোমাদের একটা প্রোবেশন পিরিয়ড থাকবে, ঠিক যেভাবে রেগুলার চাকরিতে থাকে। প্রোবেশন পিরিয়ডে তোমরা যতদিন থাকবে ততদিন তোমাদের বেতন হবে ৩৮,০০০ টাকা প্রতি মাসে, 38,000 পার মান্থ। প্রোবেশন পিরিয়ড শেষ হয়ে গেলে তোমাদের স্যালারি হবে 47,500 রুপিস পার মান্থ। নেক্সট পোস্ট কি, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার এসটি বা শিডিউল ট্রাইবদের জন্য একটা পোস্ট। টোটাল পোস্ট হচ্ছে একটা। প্রোবেশন পিরিয়ডে স্যালারি হবে ২৭,৫০০। আফটার প্রোবেশন পিরিয়ড মান্থলি স্যালারি হবে 34,375 রুপিস পার মান্থ। নেক্সট পোস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এই পোস্টটা টোটাল আছে একটা পোস্ট। একটা পোস্টই জেনারেল বা ইউআর ক্যাটাগরিদের জন্য। প্রোবেশন পিরিয়ডে স্যালারি হবে ২৭,৫০০। আফটার প্রোবেশন পিরিয়ড স্যালারি হবে 34,375 রুপিস পার মান্থ। নেক্সট পোস্ট হচ্ছে ব্লক মিশন কোঅর্ডিনেটর, ইউআরদের জন্য একটা পোস্ট। টোটাল পোস্ট হচ্ছে একটা। ইন দ্য প্রোবেশন পিরিয়ড ইউর স্যালারি উইল বি রুপিস 26,000 পার মান্থ। আফটার দ্য প্রোবেশন পিরিয়ড ইউর স্যালারি উইল বি 32,500 রুপিস পার মান্থ। নেক্সট পোস্ট কি আছে আমাদের কাছে, লাইভলিহুড কোঅর্ডিনেটর ফার্ম লাইভলিহুড, এসসিদের জন্য একটা পোস্ট, ঠিক আছে। এসটিদের জন্য চারটা, এর মধ্যে একটা রিজার্ভ আছে ফর ওমেন, ঠিক আছে। ইউআরদের জন্য একটা। টোটাল এসসি, এসটি আর ইউআর মিলিয়ে লাইভলিহুড কোঅর্ডিনেটর ফার্ম লাইভলিহুড পোস্টে টোটাল পোস্ট হচ্ছে 6টা। প্রোবেশন পিরিয়ডে স্যালারি হচ্ছে 25,500। আফটার প্রোবেশন পিরিয়ড মান্থলি স্যালারি হচ্ছে 31,875 রুপিস পার মান্থ। নেক্সট পোস্ট আমাদের কাছে যেটা আছে ওটা কি, লাইভলিহুড কোঅর্ডিনেটর নন ফার্ম লাইভলিহুডস। এসসিদের জন্য একটা পোস্ট, এসটিদের জন্য তিনটের মধ্যে একটা ওমেনদের জন্য রিজার্ভ, ইউআরদের জন্য একটা। টোটাল এসসি, এসটি আর ইউআর ক্যাটাগরি মিলিয়ে পোস্ট হচ্ছে 5টা। প্রোবেশন পিরিয়ডে স্যালারি হচ্ছে রুপিস 25,500। আফটার প্রোবেশন পিরিয়ড স্যালারি উইল বি 31,875 রুপিস পার মান্থ। নেক্সট পোস্ট আছে কি, লাইভলিহুড কোঅর্ডিনেটর লাইভ স্টক। টোটাল এসটিদের জন্য একটা পোস্ট, এটার মধ্যে একটাই পোস্ট, আর বাকি ক্যাটাগরির জন্য পোস্ট নেই। প্রোবেশন পিরিয়ডে স্যালারি হবে রুপিস 25,500। আফটার দ্য প্রোবেশন পিরিয়ড ইজ ওভার ইয়োর স্যালারি উইল বি রুপিস 31,875 রুপিস পার মান্থ। নেক্সট পোস্ট হচ্ছে ক্লাস্টার কোঅর্ডিনেটর, এসটিদের জন্য দুটো পোস্ট, ইউআরদের জন্য একটা পোস্ট। টোটাল পোস্ট হচ্ছে 3টে। ডিউরিং দ্য প্রোবেশন পিরিয়ড ইয়োর স্যালারি উইল বি 21,500 রুপিস পার মান্থ। আফটার দ্য প্রোবেশন পিরিয়ড ইজ ওভার ইয়োর মান্থলি স্যালারি উইল বি রুপিস 26,875 রুপিস পার মান্থ। নেক্সট পোস্ট কি, এমআইএস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এসটিদের জন্য একটা পোস্ট, ইউআরদের জন্য দুটো পোস্ট। টোটাল পোস্ট হচ্ছে 3টে। ডিউরিং দ্য প্রোবেশন পিরিয়ড ইয়োর স্যালারি উইল বি রুপিস 21,500 রুপিস পার মান্থ। After the probation period is over, your salary will be rupees 26,875 rupees per month. দেখো এখানে সবগুলো কিন্তু above 25,000, 25,000 টাকার ওপরে কিন্তু স্যালারি। সো দিস ইজ এ ভেরি মাচ গুড অপরচুনিটি ফর অল অফ ইউ, ডোন্ট মিস ইট, ঠিক আছে। নেক্সট, অ্যাপ্লাই করা কিন্তু একদম ফ্রি, কোনো তোমাদের মানে কি ফি বা অ্যাপ্লিকেশন ফি কিছু লাগবে না তোমাদের। নেক্সট পোস্ট কি, অ্যাকাউন্টেন্টে এসসিদের জন্য একটা পোস্ট। টোটাল পোস্ট হচ্ছে একটা। এসটি বা ইউআরদের জন্য এখানে কোনো পোস্ট নেই। প্রোবেশন পিরিয়ডে স্যালারি হবে 21,500 টাকা। আফটার দ্য প্রোবেশন পিরিয়ড ইয়োর স্যালারি উইল বি রুপিস 26,875 রুপিস। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টে তোমাদের পোস্ট ওয়াইজ দেখে নাও। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টে তোমাদের এসটিদের জন্য একটা পোস্ট, ইউআরদের জন্য দুটো পোস্ট, ঠিক আছে। টোটাল পোস্ট হচ্ছে এখানে 3টে। ডিউরিং দ্য প্রোবেশন পিরিয়ড ইয়োর স্যালারি উইল বি রুপিস 13,000। After the probation period your salary will be rupees 18,200 rupees, ঠিক আছে। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বাদে বাকি সবগুলোতে অ্যাবাভ 20,000 আর ম্যাক্সিমামে অ্যাবাভ 25,000 পার মান্থ স্যালারি। ত্রিপুরাতে পোস্টিং, ত্রিপুরার বাইরে কোনোদিন পোস্টিং হবে না। ফ্রিতে অ্যাপ্লাই করতে পারছো, ভেরি সেফ অ্যান্ড সিকিউর জব, স্যালারি অ্যাসপেক্টস খুবই ভালো, ঠিক আছে। ইটস এ ভেরি ভেরি গুড অপরচুনিটি ফর অল অফ ইউ আনটিল ইউ গেট এ রেগুলার এমপ্লয়মেন্ট। যতদিন তোমাদের রেগুলার কোনো চাকরি না হচ্ছে, ফর এক্সপিরিয়েন্স, ঠিক আছে, অ্যান্ড ফর স্যালারি
ফর ইওর মানে লং টার্ম গোলস, মানে লং টার্মে তোমাদের কিন্তু এই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো কিন্তু কাজে লাগবে যদি তোমাদের ইন কেস রেগুলার চাকরি না হয়। সো অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করো। ইটস অলমোস্ট লাইক রেগুলার জব, ঠিক আছে। একদম স্যালারি মান্থলি পাবে, যেভাবে রেগুলার এমপ্লয়িজরা মাসের 1-2 তারিখ পেয়ে যায়, তোমরা স্যালারি পাবে। পোস্টিং ত্রিপুরার বাইরে কোনোদিন হবে না, বিভিন্ন যে আরডি ব্লকসগুলো আছে ওখানে কিন্তু তোমাদের পোস্টিং হবে, বুঝতে পেরেছো? স্যালারি ওয়াইজ বা মানে পোস্ট ওয়াইজ স্যালারি ডিটেলসগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার। আশা করি এরপরে তোমাদের আর কোনো ডাউট নেই। সো তোমাদের আমি বলে দেই, আমরা যেই ভিডিওটা কিছুদিন আগে আপলোড করেছিলাম, দেখে নাও 2 উইকস অ্যাগো, যেখান থেকে আমরা বলেছিলাম যে টিআরএলএম এ নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি, টোটাল পোস্ট ছিল কত 37 ওটা কিন্তু আলাদা। ওটা ওনারা জিম ভেঞ্চার্স নামের এক কোম্পানির মাধ্যমে ওনারা রিক্রুটমেন্ট করেছিলেন। ওটা ওনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট না, মানে অর্গানাইজেশন থেকে জিম ভেঞ্চার্সকে তোমাদের যারা এটার থ্রুতে পাবে টাকা দেওয়া হবে, জিম ভেঞ্চার্সের পেরোলে তোমরা থাকবে। কিন্তু এখন যেটা ডিসকাস করলাম এটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এখানে কোনো এজেন্সি বা কোনো কোম্পানি নেই, ডাইরেক্ট ওনারা আরেকটা সেপারেট রিক্রুটমেন্ট বের করেছেন। টোটাল পোস্ট হচ্ছে 26টা, ঠিক আছে, যেটার ব্যাপারে আমরা এই ভিডিওতে ডিসকাস করছি, ঠিক আছে। আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই। এইজ ক্রাইটেরিয়া, জব ডিটেলসগুলো দেখে নাও। Applicants should submit applications online starting from 26th June 2024 and ending at 5:30 PM on 10/7/2024. লাস্ট ডেট এই 26টা পোস্টে অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 10th জুলাই 2024, শুরু হয়েছে 26শে জুন 2024 থেকে। An applicant opting for applying for more than one post to select the post at the appropriate space in the application form for which he or she intends to apply. One applicant can apply for more than one post if intended on a single application only, provided required qualification or experience etc. are in possession of the candidate for all the posts. ঠিক আছে, মানে তোমাদের বলেছে একটাই অ্যাপ্লিকেশন করবে, সিঙ্গেল অ্যাপ্লিকেশন করবে তোমরা, এটার মধ্যেই তোমরা 2 থেকে 3টা পোস্ট বা তার অধিক পোস্টে তোমরা একসাথে অ্যাপ্লাই করতে পারবে ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মনে রাখবে। দেখো আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট দেখে রাখো, engagement to the post shall be purely on contract basis for a period of 12 months. However, the incumbent may be re-engaged after giving 1 day break in case of satisfactory performance during the previous contract period. এখানে 12 মাসের কন্ট্রাক্ট, তারপর একদিন গ্যাপ থাকবে, তারপর আবার 12 মাসের জন্য এটা রিনিউ হবে। এটা কিন্তু রিনিউ হয়, ভেরি সেফ এন্ড সিকিউর জব, আমরা কিন্তু আগেও তোমাদের অনেকবার বলেছি। অল অফ ইউ শুড অ্যাপ্লাই। নেক্সট, বয়সের ক্রাইটেরিয়াটা দেখে রাখো, দ্য অ্যাপ্লিকেন্ট শ্যাল নট বি মোর দেন 40 years of age as on 10th July 2024. However, the upper age limit is relaxable up to 5 years for SC, ST, physically challenged or ex-servicemen candidates. UR ক্যাটাগরি, EWS তো ত্রিপুরাতে নেই, EWS বা OBC তোমরা যারা আছো, ঠিক আছে, তোমাদের জন্য, তোমাদের সবাই তো UR, ঠিক আছে, বা ওমেন ক্যান্ডিডেট যারা আছো আলাদা করে তোমাদের জন্য কিন্তু শুধুমাত্র পোস্টে রিজার্ভেশন আছে, বয়সের ক্রাইটেরিয়াতে কিন্তু কোনো রিজার্ভেশন নেই, মনে রাখবে। জেনারেল ক্যাটাগরিদের জন্য এক্সেপ্ট SC, ST, PH ক্যাটাগরি বা এক্স সার্ভিসম্যান, তোমাদের জন্য 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই 26টা পোস্টের রিক্রুটমেন্টে। 40 বছর তোমাদের হতে হবে 10ই জুলাই 10th জুলাই, আগামী 10th জুলাই তোমার যদি 40 বছর 1 মাসও হয়ে যায় তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। 40 বছর পর্যন্ত তোমাদের বয়স হতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ST, SC, PH ক্যাটাগরি বা এক্স সার্ভিসম্যানদের জন্য তোমরা 45 বছর বয়স পর্যন্ত হলেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আশা করি অল দ্য জব ডিটেলস আর ক্লিয়ার। আর যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে লিখো, বা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার 6033157164 তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। নেক্সট, এইবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন ডিটেলস। কি কি পোস্ট বেরিয়েছে, পোস্টের কি কি কোয়ালিফিকেশন লাগবে, কোনটাতে এক্সপিরিয়েন্স লাগবে, কি লাগবে আমরা বলে দেব। প্রথম আমরা বলবো প্রোগ্রাম ম্যানেজার প্রকিউরমেন্ট, অবভিয়াসলি কন্ট্রাকচুয়াল পোস্ট, টোটাল পোস্ট হচ্ছে একটা, 40 ইয়ার্স হচ্ছে এজ লিমিট। তোমাদের শিক্ষার যোগ্যতা কি কি লাগবে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন CA, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা ICWA বা কমার্স। এক্সপিরিয়েন্স লাগবে 3 ইয়ার্স অর মোর এক্সপিরিয়েন্স, ডিজায়ারেবল ইন দ্য ফিল্ড অফ প্রকিউরমেন্ট। ডিজায়ারেবল মানে নট ম্যান্ডেটরি, তোমাদের যাদের এই কোয়ালিফিকেশনগুলো আছে উইদাউট এন এক্সপিরিয়েন্স তোমরাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। 3 years or more experience desirable in the field of procurement or financial management in the programs of central government or state government or World Bank or UNDP or banks or externally aided projects of the state or central government, ঠিক আছে। তোমরা কিন্তু desirable not mandatory
নেক্সট নেক্সট পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার, এটা অবশ্যই কন্ট্রাকচুয়াল। টোটাল পোস্ট হচ্ছে একটা। 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটার জন্য রিকোয়ার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে দেখে নাও। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে আইদার ইন সোশ্যাল ওয়ার্ক বা এগ্রিকালচার বা ডায়েরি সায়েন্স বা অ্যাগ্রো ইকোনমিক্স বা ফিশারিজ বা কমার্স বা মার্কেটিং বা হিউম্যান রিসোর্স বা রুরাল ম্যানেজমেন্ট বা কমিউনিটি ডেভেলপমেন্ট বা ভেটেরিনারি সায়েন্স। যাদের তোমাদের এই রকম ডিগ্রিগুলো আছে তোমরা অ্যাপ্লাই করো। মনে রাখবে এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি, অনলি ডিজায়ারেবল বলেছে, মানে থাকলে ভালো, না থাকলেও হবে, এটারই হচ্ছে কথা। দেখো এখানে কি লিখে রেখেছে, এক্সপিরিয়েন্স ইন সিমিলার ফিল্ড ইজ ডিজায়ারেবল, অলসো দ্য ইনকামবেন্ট শুড হ্যাভ দ্য থরো নলেজ অ্যাবাউট দ্য স্টেট। ত্রিপুরার ব্যাপারে তোমাদের কিন্তু থরো নলেজ কিন্তু থাকতে হবে। নেক্সট পোস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, কন্ট্রাকচুয়াল পোস্ট। টোটাল পোস্ট হচ্ছে একটা। 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা অ্যাপ্লাই করতে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এটার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে দেখে নাও। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট বা ম্যানেজমেন্ট বা মাস কমিউনিকেশন হলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। মনে রাখবে সমস্ত ফ্রেশার তোমরা যারা আছো এটা অ্যাপ্লাই করা। সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করো, ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে শেয়ার করো। তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে এই গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনটা জানার তোমরা সুযোগ করে দাও। ঠিক আছে, নেক্সট পোস্ট হচ্ছে ব্লক মিশন কোঅর্ডিনেটর, এটাও কন্ট্রাকচুয়াল পোস্ট। টোটাল পোস্ট হচ্ছে একটা। আপার এজ লিমিট হচ্ছে আপ টু 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর এখানে তোমাদের শিক্ষার যোগ্যতা কি কি লাগবে, গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক হতে হবে বা রুরাল ডেভেলপমেন্ট বা ম্যানেজমেন্ট বা মাস কমিউনিকেশন হলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্সের কথাটা ওনারা কি লিখেছেন দেখে রাখো, মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স ইন দ্য থিমেটিক এরিয়া ইন সোশ্যাল বা কমিউনিটি ডেভেলপমেন্ট সেক্টর ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বা প্রজেক্ট অর পিএসইউ। এখানে 1 year এক্সপিরিয়েন্স তোমাদের অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে, নেক্সট পোস্ট হচ্ছে লাইভলিহুড কোঅর্ডিনেটর ফার্ম, এটাও হচ্ছে কন্ট্রাকচুয়াল। ঠিক আছে, টোটাল পোস্ট হচ্ছে 6টা। 40 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। শিক্ষার যোগ্যতা কি কি লাগবে, গ্র্যাজুয়েশন লাগবে তোমাদের আইদার ইন এগ্রিকালচার বা হর্টিকালচার বা ভেটেরিনারি সায়েন্স বা সেরিকালচার বা ফরেস্ট্রি বা ফিশারিজ বা এগ্রি মার্কেটিং বা এগ্রি ইকোনমিক্স বা এগ্রি বিজনেস। এই সমস্ত সাবজেক্টে তোমার যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি না থাকে, তোমরা যদি গ্র্যাজুয়েট ইন সায়েন্স হও বা ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট বা রুরাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল ওয়ার্ক, তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মনে রাখবে এক্সপিরিয়েন্স ইন দ্য পোস্ট অফ লাইভলিহুড কোঅর্ডিনেটর ফার্ম ইজ ম্যান্ডেটরি। এক্সপিরিয়েন্স দেখে রাখো, 1 year or more experience in farm sector livelihood development for rural community is mandatory to be eligible to apply for the post of livelihood coordinator farm. নেক্সট পোস্ট হচ্ছে লাইভলিহুড কোঅর্ডিনেটর নন ফার্ম কন্ট্রাকচুয়াল পোস্ট। টোটাল পোস্ট হচ্ছে 5টা। 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। 2 রকমের কোয়ালিফিকেশন দিয়েছে এখানে, দেখো ভালো করে বুঝে রাখবে। তোমরা যদি গ্র্যাজুয়েশন তোমাদের ডিগ্রি থাকে আইদার ইন এগ্রিকালচার বা হর্টিকালচার বা ভেটেরিনারি সায়েন্স বা সেরিকালচার বা ফরেস্ট্রি বা ফিশারিজ বা এগ্রি মার্কেটিং বা এগ্রি ইকোনমিক্স বা এগ্রি বিজনেস, তোমাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। ঠিক আছে, তোমাদের এই সমস্ত সাবজেক্টে যদি ডিগ্রি না থেকে তোমাদের যদি এগুলোতে ডিগ্রি থাকে, যেমন গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে ইন সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট রিলেটেড যে ব্রাঞ্চগুলো আছে ওগুলোতে, রুরাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল ওয়ার্ক, তখন তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। কিসের, 1 year or more experience in non farm sector livelihood development for rural community তোমাদের লাগবে। বুঝতে পেরেছো? ওপরের কোয়ালিফিকেশনগুলো থাকলে আমরা মুছে দেই। ওপরের কোয়ালিফিকেশনগুলো থাকলে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, ফ্রেশার হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নিচের গুলো থাকলে 1 year or more তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, নেক্সট পোস্টটার নাম হচ্ছে লাইভলিহুড কোঅর্ডিনেটর লাইভস্টক, কন্ট্রাকচুয়াল পোস্ট। টোটাল পোস্ট হচ্ছে একটা। 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এটা অ্যাপ্লাই করতে। তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন ভেটেরিনারি সায়েন্স থাকলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট পোস্ট হচ্ছে ক্লাস্টার কোঅর্ডিনেটর, এটাও কন্ট্রাকচুয়াল পোস্ট। টোটাল পোস্ট হচ্ছে 3টে। 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এটার জন্য শিক্ষার যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে আইদার ইন সোশ্যাল ওয়ার্ক বা রুরাল ডেভেলপমেন্ট বা ম্যানেজমেন্ট বা মাস কমিউনিকেশন। নেক্সট পোস্ট হচ্ছে এমআইএস অ্যাসিস্ট্যান্ট, কন্ট্রাকচুয়াল পোস্ট। টোটাল পোস্ট হচ্ছে 3টে। 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের লাগবে গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট, এটাও কন্ট্রাকচুয়াল পোস্ট। টোটাল পোস্ট হচ্ছে একটা। এবার অ্যাকাউন্টেন্ট পোস্টটা দেখে নাও, 2 রকমের এখানে আছে। ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট পোস্টে তোমাদের যদি অনার্স থাকে, অনার্স গ্র্যাজুয়েট তোমরা যদি হও কমার্সে, তাহলে ফ্রেশার হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। আবার তোমরা যদি অনার্স ছাড়া অনলি নর্মাল গ্র্যাজুয়েট ডিগ্রি তোমাদের থাকে ইন কমার্স, মিনিমাম তোমাদের 2 years এক্সপিরিয়েন্স লাগবে ইন দ্য রিলেটেড ফিল্ড ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বা প্রজেক্ট বা পিএসইউ অর ইন অডিট ওয়ার্কস ইন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম এমপ্যানেল বাই সিএজি। ঠিক আছে, তোমাদের কিন্তু অনার্স থাকলে, গ্র্যাজুয়েশনে কমার্সে অনার্স থাকলে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। অনার্স যদি তোমাদের আনফরচুনেটলি না থাকে, শুধুমাত্র গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে ইন কমার্স, তোমাদের মিনিমাম 2 years কিন্তু রিলেটেড এক্সপিরিয়েন্স লাগবে। লাস্ট পোস্ট হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট,
এটাও তোমাদের কন্ট্রাকচুয়াল পোস্ট, টোটাল পোস্ট হচ্ছে 3টে, 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অনলি গ্র্যাজুয়েশন ডিগ্রি, মানে যারা বিকম করেছো বা এমকম করেছো তোমরা কিন্তু ফ্রেশার হলেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল পোস্ট হচ্ছে 3টে, কোনো এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে না। টোটাল সবগুলো মিলিয়ে পোস্ট হচ্ছে 26। মনে রাখবে এটা কিন্তু একদম ফ্রেশ বেরিয়েছে গতকালকে, ঠিক আছে। আর আজকে বিভিন্ন নিউজ পেপারেও দিয়েছে, একদম ফ্রেশ। আগে যে 37টা পোস্ট বলেছিলাম ওটা আলাদা, ওটা জিম ভেঞ্চার্স নামক রিক্রুটমেন্ট এজেন্সি দিয়ে ওনারা রিক্রুটমেন্ট করছেন। আর যেটা 30 জুন পরীক্ষা, 30 জুন যে লিখিত পরীক্ষা, ওটার 42টা পোস্ট, যেটা এটা 2023-এর চাকরি, ঠিক আছে। একদম তোমরা কিন্তু কনফিউশন হবে না। আমরা যখন 37টা পোস্টের চাকরির ব্যাপারে বলেছিলাম তোমাদের কিন্তু অনেক কনফিউশন ছিল যে এটা আলাদা নাকি কোনটার পরীক্ষা 30 তারিখ। এটা একদম নতুন, এটার পরীক্ষার ডেট দেয়নি, যেটা এই ভিডিওটা আমরা ডিসকাস করলাম। 37টা আলাদা, যেটা 25 জুন চলে গেছে লাস্ট ডেট। আর এটা অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 10 জুলাই। এটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ওনাদের 2024-এর 1 নাম্বার রিক্রুটমেন্ট, ঠিক আছে। চলো এবার দেখে নেই সিলেকশন প্রসেস কি কি হবে। এটা আমরা অলরেডি অনেকবার ডিসকাস করেছি, তোমাদের আমরা মানে আমাদের ভিডিওগুলোকে দেখে নিও। কমন অ্যাপটিটিউড টেস্ট, তোমাদের একটা রিটেন পরীক্ষা হবে, রিটেনে যারা কোয়ালিফাই করবে তোমাদের গ্রুপ ডিসকাশন হবে, তারপর পার্সোনাল ইন্টারভিউ হবে, তারপর রুরাল অ্যাটাচমেন্ট টেস্ট, যেখানে তোমাদের 7 দিন গিয়ে কোনো গ্রামের বাড়িতে থাকতে হবে, ওখানে তারপর একটা রিপোর্ট বানাতে হবে। আমরা কিন্তু অলরেডি কিছুদিন আগে যে ভিডিওটা বানিয়েছিলাম অনেক রিসার্চ করে কিন্তু তোমাদের জন্য সমস্ত ডিটেলস কিন্তু আমরা নিয়ে এসেছিলাম, ইনক্লুডিং দ্য সিলেবাস অফ দ্য কমন অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে। ওই ভিডিওটা কাইন্ডলি একটু গিয়ে তোমরা দেখে নিও, আমরা আর এখানে রিপিট করলাম না, ঠিক আছে। সো এগুলো তোমরা একটু পড়ে নাও, এখানে এমন কিছু নেই, জাস্ট সিলেকশন প্রসেসটা কি কি হবে ওটা আমরা তোমাদের বলে দিলাম। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে, ফর দ্য পোস্ট মেনশনড এট সিরিয়াল নাম্বার 9 to 11 রিক্রুটমেন্ট shall follow the new recruitment policy of the GAPNT department government of Tripura notified by nong eto dated 5th June 2018. Details of the selection procedure can be accessed by visiting website eta. Candidates applying for multiple posts will be asked to appear for GD and PI only once if qualified for GD and PI. মনে রাখবে অ্যাপ্লিকেশন কিন্তু ফ্রি, একটা অ্যাপ্লিকেশনেই তোমরা জাস্ট তোমাদের ডিটেলস ফিল আপ করে টিক করে করে তোমরা মাল্টিপল পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি মাল্টিপল পোস্টে অ্যাপ্লাই করো, তোমাদের গ্রুপ ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউ সবগুলো পোস্টের জন্য তোমরা যদি এলিজিবল হয়ে থাকো, যদি ক্লিয়ার করো, একবারই কিন্তু হবে, বারবার কিন্তু তোমাদের ইন্টারভিউ আর গ্রুপ ডিসকাশন দিতে হবে না। কমন অ্যাপটিটিউড টেস্ট লিখিত পরীক্ষা আলাদা আলাদা করে তোমাদের দিতে হতে পারে, কারণ ক্যাট 1, ক্যাট 2, ক্যাট 3 কিন্তু আলাদা আলাদা করে পোস্ট ওয়াইজের জন্য কিন্তু হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখে রাখো তোমরা কি করে অ্যাপ্লাই করবে। ওনারা ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা অ্যাপ্লাই অনলাইনের লিঙ্ক ওনারা অ্যাক্টিভেট করে রেখেছেন, তোমাদের কিচ্ছু করতে হবে না। তোমরা জাস্ট কি করবে, আমাদের যে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সটা আছে ওখানে দেখে রাখো, আমরা পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক যেটা ডিসকাস করলাম 26 পোস্ট, তোমরা ওই লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আর অ্যাপ্লাই অনলাইনের একটা লিঙ্ক আছে, এই অ্যাপ্লাই অনলাইনের লিঙ্কটা তোমরা মোবাইল দিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, মোবাইল বা কম্পিউটার দিয়ে তোমরা ক্লিক করে অ্যাপ্লাই করতে পারো। ক্লিক করলে এই পেজটা খুলবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর জব অ্যাডভার্টাইজমেন্ট নং 01/01/2024। এখানে তোমরা দেখতে পারবে ফুল অ্যাডভার্টাইজমেন্টও দেখতে পারবে এখানে ক্লিক করলে, বা তোমরা যদি অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন করতে তোমরা ইচ্ছুক হো, এখানে তোমরা ক্লিক করবে অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে। মনে রাখবে দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 5:30 PM, বিকেল 5:30, 10 জুলাই 2024। এই দেখো অ্যাপ্লাই অনলাইনে যখন তোমরা ক্লিক করবে এই পেজটা খুলবে, তোমরা তোমাদের নাম দেবে, ফাদার্স নেম, হাজব্যান্ড, ম্যারিড হলে হাজব্যান্ড নেম, ঠিক আছে, মাদার্স নেম, ডেট অফ বার্থ, কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো ওটা টিক দেবে, দিয়ে তোমাদের বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ডিটেলস দিয়ে জাস্ট সাবমিট করে তোমরা প্রিন্ট অ্যাপ্লিকেশন করে তোমাদের রেফারেন্সের জন্য অ্যাপ্লিকেশনটা রেখে দেবে। জাস্ট নাথিং মোর নিডস টু বি ডান, ঠিক আছে। জাস্ট এতটুকুই, কোনো ফি তোমাদের দিতে হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফর ডিটেলস প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক দ্যাট উই হ্যাভ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো, ঠিক আছে। চলো সমস্ত অ্যাসপেক্টস আমরা ক্লিয়ার করে দিলাম এই চাকরির। আশা করি আর কোনো কোয়ারিজ তোমাদের নেই, ঠিক আছে। তবুও যদি কোনো কোয়ারি থাকে তোমরা নিচে কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারো। ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিও। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যত চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটা জেনে বিফোর 10th জুলাই সবাই যাতে অ্যাপ্লাই করে নিতে পারে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আইবিপিএস, আরআরবি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে। তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে
চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন অ্যান্ড টেক কেয়ার।